দিন যত যাইতেছে ডিজিটাল হচ্ছে, দিন যত যাইতেছে মানুষ তত বেঈমান হয়ে যাইতেছে। ঠিক না বে ঠিক? আর এই বেঈমান হওয়ার পিছনে যাদের সমর্থন আছে, যাদের চেষ্টা আছে, যাদের পরিশ্রম আছে, তারাই আল্লাহর দরবারে ধরা খাইতে হবে। কি কন? আমরা অনেক সময় বাধ্য হয়ে মানি, না কি বলেন? না শুনলে ধরি নিয়ে যাইবে, জেল খাটাইবে, জেলে দিয়ে রাখবে, পরিবার পরিজন কষ্টে থাকবে। এই যে টেনশন নিয়ে আমরা কেউ সঠিক কথাটা বলিয়ে না। ঠিক না ভাই ঠিক? উপযুক্ত লোক আজকে ভোট পায়? হ্যাঁ, ভোটেরও আয়াত আছে কোরআন শরীফে, আছে না নাই? সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ ওখানে ভোটের ব্যাপারে বয়ান করছেন। ভোট যদি কোনো ব্যক্তি ভালো লোককে দেয়, ওই লোকটা যদি ভালো কাজ করে, ভোট যারা দিল তারা সমান হারে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি খারাপ লোককে ভোট দেয়, ওই লোকটা যতদিন খারাপই করবে, নাফরমানি করবে, বেঈমানি করবে, মানুষের ক্ষতি করবে, মামলায় হামলায় ফেলায় দিবে, যতদিন এরকম অপকর্ম করবে, ততদিন যারা ভোট দিল সমান সমান আমল নামায় গুনাহ তাদের আমল নামায় যাবে। সূরা নাম্বার 4, সূরা নিসা কয় নম্বর ভাই? 4 নম্বর সূরা, 85 নম্বর আয়াত। যদি কারো প্রয়োজন হয় লিখে নিয়ে যান। ভোট কাক দিবেন আল্লাহ ওখানে বলে দিছে। হয়তো কইবেন যে হুজুর ওটে ভোটের আলোচনা আছে। হ্যাঁ, ওটে কোনো ভোটের আলোচনা আছে। উপযুক্ত লোক আজকে ভোট পায় না। কি পায়? আগামীকালকেই অনেকে আমার বিরুদ্ধে সমালোচনা করবে। সমালোচনা যারা করবেন, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আমার সাথে চ্যালেঞ্জের মোকাবিলা করেন। কোরআন থেকে প্রমাণ করে দিব, বেঈমানকে ভোট দিলে আপনিও নাম্বার 1 বেঈমান। পরিষ্কার কথা। প্রতিবাদ যদি করতে হয় এখানে আসেন। কোরআনাতে হাদিস আছে, আপনার ব্রেন কতক্ষণ কুলায় আর আমার ব্রেন আল্লাহ দিলে কতক্ষণ কুলায়, সামনে আসেন। কালকে চার দোকানে আপনি আমার বিরুদ্ধে সমালোচনা করবেন যে হুজুর কালকে যা বলছে সব রাষ্ট্রবিরোধী কথা বলছে। এই কথা যদি আপনি চায়ের দোকানে সমালোচনা করেন, আপনি 1 নাম্বার টাটকা মুনাফিক। সূরা নাম্বার কত? 4। সূরার নাম কি? নিসা। নিসা মানে কি? নারী, মহিলা। এই মহিলা নামক সূরা 85 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তির জন্য ভালো ব্যক্তির সুপারিশ করে, ভালো ব্যক্তিকে সমর্থন করে, ভালো ব্যক্তিকে শনাক্ত করে, ভালো ব্যক্তিকে ভোট দেয়, ওই লোকটা যতদিন ভালো কাজ করবে, যারা ভোট দিল তারা সমান হারে সওয়াব পাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বদমাইশকে ভোট দেয়, যদি কোনো ব্যক্তি বাটপার, চিটারকে, খুনিকে, অত্যাচারীকে, নির্যাতনকারীকে যদি সমর্থন করে, শনাক্ত করে, ভোট দেয়, এজেন্ট হয়, ওই বদমাইশ যতদিন পর্যন্ত বদমাইশি করবে, সমর্থন যারা করছে সমান হারে সওয়াব তারাও পাবে। সওয়াব না গুনাহ? গুনাহ তারাও পাবে। এটা হলো ভোটের আয়াত। কি কন? এখন বেছে নেওয়ার দায়িত্ব আপনার আর আমার। এবার আসেন, বাংলাদেশ আমাদের মুসলিম সংখ্যা কি? বেশি। অন্যায়ের মধ্যে বেশি না কম? কত পার্সেন্ট মুসলমান যদি আমাদের ইমানের দাড়ি পাল্লায় তোলা যায়, মুসলমান কয়জন টিকবে? শতকরা 5 জন টিকবে কিনা সন্দেহ আছে। ঠিক না বে ঠিক? টিকবে কিনা সন্দেহ আছে। সম্মানিত হাজিরিন, অনেকেই মন খারাপ করবেন কথা শুনলে। মুসলমান হিসাবে আমরা অনেক আছি, কিন্তু প্রকৃত মুসলমান এই দেশে কিন্তু খুবই কম। ঠিক না বে ঠিক? যদি খুব কম যদি না হতো, তাহলে এ দেশটা চলতো ইসলামী বিধানের উপরে। ঠিক? মুসলমান সবগুলা না থাকার কারণে এই দেশটা এখন চলতেছে ইসলাম বিরোধীদের। সবাইকে খারাপ বলবো না, আমি বলবো না যে সরকার খারাপ বা মন্ত্রী এমপি তারা খারাপ, তা বলবো না। কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান না আসা পর্যন্ত আমরা কাউকে পরিপূর্ণ ইমানদার বলতে পারি না। কি বলেন আপনারা? তাহলে হিসাবে আসলো কি? প্রকৃত মুসলমান সংখ্যা একেবারেই কি? কম।
আমাদের এখন দলাদলি পারাপারি মারামারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ কোরআনের পক্ষে, কেউ কোরআনের বিপক্ষে। ঠিক না ভাই? ঠিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন, রসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতে পয়সা খরচ করে, টাকা খরচ করে, সময় দেয়, লোক ভাড়া করে। তার নাম হলো ওলীদ বিন মুগীরা। কাবার চত্বরে এরিয়ার মধ্যে সব থেকে বড় ধনী ব্যক্তি হলো ওলীদ ইবনে মুগীরা। এ টাকা পয়সা খরচ করে নর্তকী চেনেন আপনারা? যেমন আমাদের দেশে মমতাজ খালা, এই কোয়ালিটির কিছু মহিলাদেরকে ভাড়া করে নিয়ে তারা নাচ গান করে, রসুলের বিরুদ্ধে গান গাওয়াইতো, গীবত করাইতো, তার বিরুদ্ধে গীত গাওয়াইতো, তার বিরুদ্ধে নাচাইতো। নাউজুবিল্লাহ জোরে কোন। ওই যুগে ওলীদ ইবনে মুগীরা এই কাজগুলো করার কারণে আল্লাহর রসুল বললেন, আপনি তো জারজ সন্তান। কি কইছে বাবা? ওলীদ ইবনে মুগীরা রসুলের বিরুদ্ধে এই সমস্ত করার কারণে, রসুলের চরিত্র নিয়ে কথা বলার কারণে আল্লাহ রসুল ওলীদ ইবনে মুগীরাকে বলল যে আপনি তো জারজ সন্তান, আপনার জন্মের ঠিক নাই। এখন ওলীদ ইবনে মুগীরা মুসলমান হয় নাই ঠিক, কিন্তু নবী যে মিথ্যা কখনো বলে না এটাও ঠিক। মাথা গরম হয়ে গেল, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা, আমরা নবী তাকে না মানি, কিন্তু মিথ্যা বলার লোক সে না। অনেক লোক এলাকায় এরকম আছে না, ভালো মানুষ, লোকটা সব দিক দিয়ে ভালো আছে, আমরা তাকে মানি না, ঠিক আছে, কিন্তু লোকটা খারাপ না। এরকম লোক এলাকায় নাই? এরকম লোক আছে, কিন্তু আমরা মানি না তাদেরকে। মানি কাদেরকে? যেগুলো বাটপার সিটার, তাদেরকে মানি। কিসের জন্য মানি? ভয়ে মানি। ঠিক না ভাই? ঠিক। ওলীদ ইবনে মুগীরা, আল্লাহর নবী বললেন, ও ওলীদ বিন মুগীরা, তুমি তো জারজ সন্তান। কেন বললেন? রসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতো, রসুলের বিরুদ্ধে তারা গান গাওয়াইতো, রসুলের বিরুদ্ধে তারা নর্তকীদের ভাড়া করতো, নাচ গান করাইতো। সব নারীদেরকে ডাক দিয়া, বেহায়াপনা যে সমস্ত নারীরা আছে, চলাফেরা করে, যারা বেপর্দায় চলাফেরা করে, স্বামীর কথা মানে না, বাবা মার কথা মানে না, এইরকম মহিলা এলাকায় আছে না নাই? এই কোয়ালিটির কিছু নারীদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে তাদেরকে শিখায় দেয়া হলো, তোমরা নবী মুহাম্মাদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করবে, নবীদের চরিত্রের বিরুদ্ধে কথা বলবে, নবীদিকে নিয়ে তোমরা গীত গাবে, নাচবে, গান গাবে, থিয়েটার অনুষ্ঠান তোমরা করবে, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। নাউজুবিল্লাহ। এই যে অনেক মানুষ আছে, যেই লোকগুলো কোরআনের মাহফিলের কথা শুনে, তারা বলে ওখানে কিসের মাহফিল হয়, কেন মাহফিল করা লাগবে, ঘন ঘন কেন মাহফিল করা লাগে, মাহফিল করে কি লাভ হয়, এই কথাগুলো বলে না? এই কথা যারা বলে তারাই হলো ওলীদ ইবনে মুগীরার বংশধর। কথা পরিষ্কার। ওলীদ ইবনে মুগীরার বংশধর তারাই বলে মাহফিল করে কি লাভ। ও ভাই, গত 15 তারিখে একটি মাহফিল আমি করেছি, সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলাম। কেন মাহফিলটা সেখানে হলো? ওই এলাকার যুবক সন্তানগুলো প্রায় রাত্রি বক্স বাজায়, তারা পিকনিকের আয়োজন করে, গানের আয়োজন করে, সারা রাত মানুষের কষ্ট হয়, ঘুমের ব্যাঘাত হয়, হার্টের রোগী যারা, তাদের জন্য কষ্ট হয়ে যায়। এই এলাকাতেও যে লোকগুলো বক্স বাজিয়ে যারা পিকনিকের আয়োজন করো, যুবকদেরকে আমি বলবো, যুবকেরা শোনো, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা হার্ট কলব নামক একটা যন্ত্র দিয়ে দিয়েছে, যে যন্ত্র গোটা দেহটাকে পরিচালনা করে। ওলীদ ইবনে মুগীরা নর্তকীদেরকে ভাড়া করে, নিজে টাকা পয়সা খরচ করে গানের আয়োজন করে, রসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করো, রসুলের বিরুদ্ধে তোমরা নাচো, গান গাও, গীত গাও। বর্তমান এই যুগে এমন কিছু লোক আছে, যেই লোকগুলো তারাও কিন্তু গানের আয়োজন করে, মাহফিলের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। প্রত্যেকটা লোককে আল্লাহ তাআলা হার্ট দিয়েছে, কলব, হৃদয় দিয়েছে, হৃৎপিণ্ড দিল। এই হৃৎপিণ্ডের ভিতরে যেই সমস্ত ব্যক্তিদের হার্ট দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এই লোকগুলো কিন্তু অসুস্থ হয়ে যায়।
অসুস্থ হয় না? যেই ব্যক্তিগুলো বক্সের জোরে আওয়াজ দিয়ে যারা গান বাজায়, এই বক্সের আওয়াজের কারণে হার্টের রোগীদের বড় কষ্ট হয়ে যায়। যাদের ব্রেনের সমস্যা আছে, ব্রেনের মধ্যে আঘাত লাগে, ব্রেন রোগীদের জন্য বিশাল কষ্ট হয়ে যায়। এই যুবকদের গান বাজানো নিয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, অনেকেই ঘুম নষ্ট হয়ে যায়, অনেকেই প্রেশানের মধ্যে হয়ে যায়। যেই রোগী যত রুকুন ছিল তার থেকে রোগটা তার আরো বেড়ে যায়। এই সমস্ত যুবকদেরকে নিয়ে গত 15 তারিখের মাহফিলে আলোচনা করে ওই যুবকদেরকেই দায়িত্ব দিয়েছি। ও যুবকেরা, এতদিন পর্যন্ত গানের আয়োজন করেছো, কত নাচ গান তোমরা করেছো, আজকে তোমাদের ওপর দায়িত্ব দিয়ে গেলাম, এই এলাকার যত যুবক আছো তোমরা একটা সংগঠন তৈরি করো। রসুলের একটা সংগঠন, তার নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সমাজের সমস্ত অন্যায় দূর করার জন্য রসুল একটা সংগঠন তিনি করেছিলেন। আমি যুবকদেরকে বললাম, তোমাদের সংগঠনের নাম আমি রেখে দিয়ে গেলাম হিলফুল ফুজুল। এই সংগঠনের ভিতরে যুবকেরা ভর্তি হবে, ফরম থাকবে, সেখানে নাম থাকবে। সমস্ত যুবকদের একটাই কাজ হবে, এলাকায় কোনো পিকনিকের গানের আয়োজন হবে না। দায়িত্ব দিলাম, যেই সমস্ত গরিব মানুষ ইন্তেকাল করে, কাফনের কাপড় কেনার মতো টাকা হয় না, পয়সা হয় না, তোমাদের উপর দায়িত্ব। হিলফুল ফুজুলের যুবকেরা, তোমরা এই গরিব মানুষদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। অনেক গরিব মানুষ আছে, মেয়েকে বিবাহ দিতে পারে না, টাকা নাই, পয়সা নাই, তাদেরকে তোমরা সহযোগিতা করবে। অনেক রোগী আছে, যেই রোগীদের চিকিৎসার ব্যাপারে কত কষ্ট, কত পেরেশানি, যুবকেরা এই হিলফুল ফুজুল সংগঠন থেকে তোমরা এই রোগীদের জন্য চিকিৎসার হারটা তোমরা বাড়িয়ে দিবে, তাদেরকে নিযুক্ত করে দিলাম। আজকেও সংবাদ শুনলাম তারা সিদ্ধান্ত নিয়েছে আর কোনো সমস্যা তারা করবে না, কোনো গানের আয়োজন হবে না, পিকনিক হবে না। এই বছর যেই পরিমাণ মাহফিল যত টাকা খরচ করেছে, আগামী বছর দেশ বরেণ্য আলেম দিয়ে তারা মাহফিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকার যুবকদেরকে বলে দিতে চাই, অসংখ্য মানুষ আছে মুসলমান নামধারী, তারা হলো ওয়ালিদ বিন মুগিরার বংশধর। ওয়ালিদ বিন মুগিরার বংশধর, তারা বলবে কোরআনের মাহফিল কেন দেওয়া হয়, কি দরকার, কি লাভ হয়? ও মুসলমান, আমার কাছে আসো, কোরআনের মাহফিল দিয়ে লাভ আছে না নাই, দু একটা প্রমাণ তোমাকে দিয়ে দেই। তুমি তো কোনো জায়গায় যাও না, খালি থাকো চায়ের দোকানে বসে বসে আর মানুষের গীবত করো, আলেমদের গীবত করো, পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, এমনকি ওই লোকগুলা নিজের স্ত্রীর সাথেও ভালো সম্পর্ক নাই। কথাগান ঠিক নেবে? ঠিক। কারোর সাথে সম্পর্ক ভালো নাই, ও খালি চার দোকানে চা খায় আর অমুক হুজুর এই করছে, তমুক হুজুর এই করছে, মাহফিল দিয়ে কি হয়, কায় ধনী হয়েছে, কায় ভালো হয়েছে। তুমি ভালো হয়েছে কবে সেইটা খেয়াল করো আগে, ঠিক না বা ঠিক? নিজের দিকে খেয়াল নাই, নিজে কানা পথ দেখে না, অপরকে দেখাইতে যায়। এটা কথা আছে না? ও নিজেই কানা পথ দেখে না, আবার অন্যকে দেখাইতে যায়। ওয়ালিদ ইবনে মুগিরা এই সমস্ত কাজগুলো করার কারণে নবীজি বলল, ওয়ালিদ বিন মুগিরা, তুমি তো জারজ সন্তান, কারণ আমি নবীজি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনোদিন মিথ্যা বলি না, খারাপ কোনো কাজের দিকে মানুষকে ডাকি না। আমার নিজের বাড়ি ঘর চাই নাই, আমার চাকরি চাই নাই, আমার টাকা পয়সা সম্পদ আমি কোনো কিছু চাই নাই। আমি শুধু দাওয়াত দিয়েছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুধু বলছি তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্বের বাইরে কোনো দাসত্ব করা যাবে না। আমি শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছি। কিন্তু তুমি আমার বিরুদ্ধে নর্তকী ভাড়া করে আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলেছ। যেই ব্যক্তি আমি নবীজির বিরুদ্ধে, আমার নবী, আমি নবীজির চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলতে পারে, তারা কোনোদিন সুসন্তান হতে পারে না, তারা হলো অবশ্যই জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগিরার মাথা গরম হয়ে গেল, কি আমাকে জারজ সন্তান কইল, আমি অবৈধ সন্তান, কি ব্যাপার? রাগ ওঠার কথা না? জোরে কোন রাগ ওঠার কথা না? মাথা গরম হয়ে গেছে, দৌড়ে গেছে বাণীতে,
মাকে খুঁজে বের করলো, মা তাড়াতাড়ি বের হও। এবার মা ঘর থেকে বের হয়ে আসলো, আসার পরে বলল, মা সত্য কথা বলতে হবে, মুহাম্মদ আমরা তাকে নবী হিসেবে মানি না, এটা ঠিক, কিন্তু নবী যে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এটাও ঠিক। সুতরাং মুহাম্মদ যেই কথা বলেছেন এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি তোমার কাছে জানতে চাই, আমি আসলে সুসন্তান নাকি জারজ সন্তান? মা কথা বলে না, এবার লাঠি হাতে নিছে। সত্য না বললে দুনিয়া থেকে বিদায়। মুহাম্মদ তো মিথ্যা বলে না, সত্য বলতে হবে তোমাকে। এবার ওলীদ বিন মুগীরার মা ডাক দিয়া বলে, বাবা রে, তোমার বাবা ছিল একজন হিজড়া। বাবা কি ছিল? হিজড়া ছিল। ব্যবসার খাতিরে চলে গেল দেশ ত্যাগ করে অন্য এলাকায়। এই সুযোগে আমাদের বাড়ির কর্মচারীর সাথে আমি সহবাস করেছি, জেনা করেছি। ওই জেনার কারণে যেই সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তান তুমি ওলীদ বিন মুগীরা। তখন ওলীদ বিন মুগীরা বুঝলো এই যে মুহাম্মাদের কথা সত্য, আমি তো আসলেই যার সন্তান। তাহলে স্পষ্ট বোঝা গেল, আল্লাহ তাআলা বললেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বললেন যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যারা কবিতা আবৃত্তি করে, আমার নবীর বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলে, তারা হলো যার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম উলামারা। কথা কোন ঠিক নেবে? ঠিক। নবীজি বলেন আমার ওয়ারিস হলো আলেম উলামারা। এই আলেম উলামাদের কেউ যারা গালি দিবে, আলেম ওলামাদেরকে, কোরআন ওয়ালাদেরকে যারা গালি দিবে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা কবিতা আবৃত্তি করবে, গান গাবে, গীবত করবে, যারা থিয়েটার করবে, গানের অনুষ্ঠান করবে, নাচের আয়োজন করবে কোরআনের বিরুদ্ধে, স্পষ্ট কোরআনের আয়াত সূরা কলামের 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওরা হলো জারজ সন্তান। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে চলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, রসুলের ওয়ারিস আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ তাদের জন্মের একটারও ঠিক নাই। কথা কোন ঠিক নেবে? ঠিক। আয়াত নাম্বার 13 সূরা হলো সূরা কলাম, 29 নম্বর পারার 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা কলামের 13 নম্বর আয়াত। আল্লাহ এখানে সব বর্ণনা দিয়েছেন, যার সন্তান কারা হবে সব বর্ণনা দেয়া আছে। এবার আসেন, কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা অসৎ আচরণ করেন, কোরআনের মাহফিলের বিরোধিতা যারা করেন, কোরআন ওয়ালাদের বিরোধিতা যারা করে, বলেন তারা কি হবে? এবার যার সন্তানের মধ্যে কারা থাকবে, কারা ভালো মুমিন হবে, পার্থক্য বুঝে নেওয়ার দায়িত্ব মুসলমানদের। আমার তো করার কিছু নাই, ভালোর দিকে যাবেন না খারাপের দিকে যাবেন, দায়িত্ব আমাদের উপর আল্লাহ দিয়ে দিছে। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন ভালো তোমাদেরকে দিয়েছি, মন্দও দিয়েছি, মন যেদিকে চায় যেদিকে যাবি সেটাই পাবি। কথা ঠিক না বেটি? আমরা যদি মুমিন হই তাইলে মুমিনদের কাতারে থাকবো, কোরআনের পথে থাকবো, কোরআনওয়ালাদের সাথে থাকবো, ভালো ব্যক্তিকে সমর্থন করব, শনাক্ত করব, এজেন্ট হব। আর যদি সমস্যা হয় তাহলে তো বোঝা যাবে কে কোন দিকে গেলে কোন পথে হয়ে যায়, স্পষ্ট কথা হয়ে যাবে, ঠিক না? আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করি না। আমরা সবাই যে যার যার মতো চলাফেরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই ব্যক্তিগুলো এই জামানার মধ্যে বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, রাস্তা খুঁজে পাবে না, ভালো মানুষ খুঁজে পাবে না, ভালো লোককে সমর্থন করতে যাবে খুঁজে পাবে না, ভালো লোকের চেয়ার থাকবে না, ভালো লোকের চেয়ারগুলো বদমাইশ লোকেরা দখল করে নিবে। কি ঠিক আছে? বর্তমানে এই সময় এইটা শুরু হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মানুষেরা বিপদে পড়বে,
পথ হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে ডাক দিলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হয়। আল্লাহ তাআলা জানেন মানুষ ভুল পথে যাবে, মানুষেরা অন্যায় করবে, রাস্তা খুঁজে পাবে না। বদমাইশ মানুষগুলো মানুষদেরকে নির্যাতন করে, চাপ সৃষ্টি করে তাদেরকে অন্যায় পথে পরিচালনা করবে, মানুষ রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ নিজে ডাক দিলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ নিজে ডাকছে, বান্দারা বিপদগামী হয়ে যাবে, মুসিবতে পড়বে, তোমরা রাস্তা খুঁজে পাবে না, সুতরাং সব রাস্তা বাদ দিয়ে দাও, সব বাদ দে, একেবারে এতদিন যা করছিস সব ফালা, এখন আর কোনো দিকে যাইস না, এবার আমার দিকে ইয়াদউ। আল্লাহ ডাক দিলেন, আসো কোন দিকে? ইলা দারিস সালাম, শান্তির দিকে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব দল এখন বাদ, আজকের থেকে সব দল বাদ। সব দল কি বাদ? বাদ দেওয়া যাবে না, সব দল বাদ, দলের পরিচয় বাদ। এখন তো বর্তমান পরিস্থিতি এমন, দল যারা করে, যে কোনো দল করুক না কেন, দলের গরমেই আমরা অস্থির হয়ে যাই।